ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে গেল হিন্দু মা বোনেরা। কয়েক হাজার হিন্দু যুবতী এবং যুবতী গৃহবধূ তাদের চরম সর্বনাশের হাত থেকে রক্ষা পেলেন, কারণ তাদের জন্য এই রাজ্যের বিভিন্ন শহর এলাকায় হোটেল বুক করা হয়েছিল, হোটেলের বিভিন্ন ঘর বুক করা হয়েছিল। বিশেষ করে ভাইপো বাবুর জেলাতে এই হোটেল বুকের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু ভগবানের ধন্যবাদ শেষ পর্যন্ত দুর্বৃত্তদের আশা পূরণ হয়নি। মানুষ তাদের জবাব দিয়েছে। আজ সেই ভয়ঙ্কর ঘটনার কথাই আপনাদের জানাবো। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের কথা তো আপনাদের মনে আছে, কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল। সেবার প্রায় 7,000 মহিলা নিগৃহীত হয়েছিলেন। এটা হচ্ছে বেসরকারি তথ্য অনুযায়ী 7,000 মহিলাকে নিগ্রহ করা হয়েছিল এবং প্রায় 321 জন বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলা হয়েছিল। বিজেপির তরফ থেকে সেটা জানানো হয়েছিল এবং হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এমনকি ট্রাক্টর দিয়ে বিজেপি কর্মীদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল। সেই সন্ত্রাসের স্মৃতি সবার মনে আছে। এবারও বিজেপি কর্মীদের মনে খুব ভয় ছিল। সাধারণ মানুষ যারা এই সন্ত্রাস দেখেছেন তারা এই সন্ত্রাসের কথা স্মরণ করে শিউরে উঠেছিলেন, আর বিজেপি কর্মীরা ভয় নিয়েও এবার কিন্তু মাঠে নেমেছিল। কিন্তু তৃণমূল ছিল অকুত ভয়। তারা জানতো, তারা ভেবেই ছিল যে এবারও তারা সন্ত্রাস করে, ভোটে রিগিং করে তারা আবার ক্ষমতায় ফিরে আসবে। কারণ তাদের যে রিগিং মেশিনারি, যেটা বছরের পর বছর তারা ব্যবহার করে, 2014 সালের পর থেকে সেই মেশিনারি ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকছে, সেই মেশিনারি ব্যবহার করে তারা ভেবেছিল এবারও ক্ষমতায় আসবে। কারণ 2024-এর ভোটেও, লোকসভা ভোটেও তারা ব্যাপক ফল করেছিল, কারণ তাদের রিগিং মেশিনারি সক্রিয় ছিল। কিন্তু এবার তা সম্ভব হয়নি। এবার সম্ভব হয়নি কারণ নির্বাচন কমিশনের যে কঠোর ব্যবস্থা, সেই কঠোর ব্যবস্থার জন্যে এবার তারা করে উঠতে পারেনি। কিন্তু তারা জেনেই নিয়েছিল যে তারা ক্ষমতায় এবার ফিরবেই, আর তার জন্যে এইবার যদি তারা ক্ষমতায় ফিরত তাহলে 21-এর থেকেও ভয়ঙ্কর সন্ত্রাস হতো। কত যে বিজেপি কর্মীর প্রাণ যেত তার ঠিক নেই, এবং কত যে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হতো তারও কোনো হিসাব এখন কল্পনা করলেও শিউরে উঠতে হয়। এবং যে সমস্ত সাংবাদিক এবং এই ইউটিউবার আছেন তাদের যে কি অবস্থা করতো তা কল্পনা করা যাচ্ছে না। গতবার 2021-এর যে ভোট হয়েছিল সেই ভোটে বেসরকারি তথ্য অনুযায়ী বলেছি 7,000 মহিলা নিগ্রহের শিকার হয়েছিলেন। এর বেশি কিছু ইউটিউবে বলা যায় না, সেটা আপনাদের বুঝে নিতে হবে। তো এবার সেই পরিকল্পনাটা ছিল আরও ভয়াবহ। তাদের উল্লাস, তারা যে ভোটে জিতে উল্লাস করবে, উপভোগ করবে, তার জন্যে বিভিন্ন শহরে হোটেল বুক করে রেখেছিল। এবং দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার রোডে দুপাশে যে রিসর্ট রয়েছে সেই সব বিভিন্ন রিসর্টে হোটেলের ঘর বুক করা হয়েছিল। কাকদ্বীপ এলাকায় হোটেলের ঘর বুক করা হয়েছিল। এছাড়া রাজ্যের বিভিন্ন শহরে এই হোটেলগুলো বুক করা হয়েছিল এবং তারা টার্গেট করে রেখেছিল যে 2026-এ
ভোটের রেজাল্ট বেরোনোর পর কাদের সেই হোটেলগুলোতে তারা নিয়ে যাবে। বিজেপি নেতা কর্মীদের মেয়ে এবং স্ত্রীদের তারা আগের থেকে টার্গেট করে রেখেছিল এবং হোটেল বুক করে রেখেছিল, কোথাও 4 তারিখ থেকে 7 তারিখ, কোথাও আবার 4 তারিখ থেকে 14 তারিখ, মানে কোথাও 3 দিন, কোথাও 10 দিন টানা সেখানে এই মেয়েদের নিয়ে তাদের উপভোগ করার একটা ষড়যন্ত্র করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। আর এই সংবাদ জানিয়েছেন হিন্দু সংহতির সভাপতি তথা অ্যাডভোকেট শান্তনু সিংহ। এই শান্তনু বাবুরা হিন্দু সংহতি মাধ্যমে সারা রাজ্যে এবং দেশেও হিন্দুদের রক্ষার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আর শান্তনু বাবু সেই ভয়ঙ্কর তথ্য জানিয়েছেন। শুনুন শান্তনু বাবু কি বলছেন। গতকাল রাত থেকে বাসন্তীতে আছি। কেন, কি ব্যাপার সেটা এখন বলবো না, পরেই বলবো। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক, আমার বিশেষ পরিচিত, হিন্দুত্ব আন্দোলনের অন্যতম যোদ্ধা, দীর্ঘদিন জার্মানিতে ছিলেন, এখন এখানে কলকাতায়। তিনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে, বিশেষ করে ডায়মন্ড হারবার, কৈলান, কাকদ্বীপ, নূরপুর, দেখেন যে 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হোটেলের সমস্ত রুম বুক করা আছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন ওই রুম বুক করেছিল যারা, তারা সব তৃণমূলের নেতা বা ওখানকার গুন্ডা বদমাশরা, যাদের আশা ছিল এবার তৃণমূল ক্ষমতায় আসবে এবং তৃণমূল ক্ষমতায় এলে ওরা ওখানে বিজেপি করা বা বিজেপি বাড়ির হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাবে এনজয় করবার জন্য। 2021-এও হয়েছিল এটা, কিন্তু এত সংগঠিতভাবে হয়নি যেটা এবার ওরা করতে চেয়েছিল। ভগবানকে ধন্যবাদ, পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ, এবং যারা হিন্দু আন্দোলন করছেন, হিন্দুদের সংগঠিত করছেন পশ্চিমবঙ্গে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবার যদি মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে না আসতো, তাহলে আমার আপনার বাড়ির মেয়েদের স্থান হতো ওই হোটেলগুলোতে, ওই রিসোর্টগুলোতে 3 দিনের জন্য। তাই বন্ধু, হিন্দুত্ব আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি, আরও এগিয়ে নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচানোর জন্য। আপনারা শুনলেন শান্তনুবাবু কি বলছেন। এই ভয়ঙ্কর পরিকল্পনা তারা করেছিল, আর এই ভয়ঙ্কর পরিকল্পনা পশ্চিমবঙ্গে যিনি প্রথম ফাঁস করেছিলেন তার নাম হচ্ছে সাংবাদিক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম এটা ফাঁস করেছিলেন, যদিও সেটা নির্বাচনের পরে, কারণ তারপরেই তিনি এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন এবং তিনি সেটা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। তিনি তখন কি বলেছিলেন সেটা আপনারা শুনুন। 4 তারিখ থেকে 10 তারিখ, কোথাও কোথাও 4 তারিখ থেকে 14 তারিখ, একটানা 10 দিন জেলা সদরের প্রত্যেকটা শহরের অসংখ্য হোটেল, কলকাতায় বাইপাসের ধারের অসংখ্য হোটেলের ঘর সব বুক করা ছিল। কারা বুক করেছিল? সংখ্যালঘুরা। উদ্দেশ্য কি ছিল? 4 তারিখে বিজয়ের পর হিন্দু ঘরের
মেয়ে বউদের তুলে নিয়ে গিয়ে 10 দিন আটকে রেখে 7 থেকে 10 দিন আটকে রেখে করা হবে। খবরটা অনেকেই শুনে থাকবেন, মিডিয়া এগুলো বলবে না, কারণ এগুলো এখনো পর্যন্ত মিডিয়ার কাছে ওই শাশুড়ি জায়ের ব্যাপার, মিডিয়া এখনো এগুলো বলবে না। এইটা ছিল তৃণমূলের বিজয়ের পরের পরিকল্পনা। আপনারা শুনলেন সাংবাদিক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন জার্মানিতে সাংবাদিকতা করেছেন, তিনি এই তথ্যটা প্রথম প্রকাশ করেছিলেন। তাই মানে বিজেপি এবার জেতায় এই রাজ্যের মানুষ, এই রাজ্যের মা বোনেরা ভয়ঙ্কর বিপদের হাত থেকে যেমন রক্ষা পেয়েছেন, তেমন হাজার হাজার বিজেপি কর্মীও রক্ষা পেয়েছেন। কারণ 2021-এ মারা গিয়েছিলেন 321 জন, এবার সেই সংখ্যাটা কোথায় যেত কে জানে। আর 2021-এ নিগৃহীত মহিলার সংখ্যা ছিল 7,000, আর এবার সেটা কত হাজারে পৌঁছে যেত। তাই বলছিলাম যে হাজার হাজার মা বোন এবার ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। এবং এর সঙ্গে যুক্ত 21-এও ছিল যেমন এই দুধেল গাইরা, এবারও সেই তাদের নামই উঠে আসছে। তবে আসার কথা সেটা বিজেপি ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এর পরেই যে 21-এ যারা সন্ত্রাস করেছিল তারা কিন্তু ভয় পেয়েছে। এখন তারা নাকে খত দিয়ে এলাকায় ঢোকার চেষ্টা করছে। বীরভূমের কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলায় সম্প্রতি যেটা হয়েছে যে 21-এ যে সমস্ত বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছিল তাদের পরে ঘরে ফিরতে পেরেছিলেন তারা, সেখানে কি কাউকে দিতে হয়েছিল 50,000, কাউকে দিতে হয়েছিল 1.5 লাখ টাকা। তারা কারা ছিলেন? তারা ছিলেন যে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ, কাজল শেখের তারা অনুগামী মামুন শেখ এবং আলেপ শেখ। তাদের দিতে হয়েছিল 50,000 থেকে 1.5 লক্ষ টাকা, এবং এই টাকা দিয়ে তারা বিজেপি কর্মীরা ঘরে ফিরেছিলেন। 11 জন বিজেপি কর্মী। আর ক্ষমতা চলে যাওয়ার পর বিজেপি যখন এসছে, আজকে রাজ্যে যখন বিজেপি পরিচালিত সরকার চলছে, তখন এই কাজল শেখের এই অনুগামীরা, যারা তৃণমূলের একজন অঞ্চলের সভাপতি আর একজন পঞ্চায়েতের সহসভাপতি, তারা সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। টাকা ফেরত দিয়ে এখন ঘরে ঢুকছে। মানে শক্তের ভক্ত নরমের জম, এই দুধেল গাইরা কিন্তু তাই। আবার এই দুধেল গাইয়ের একজন ধরা পড়েছে মালদাতে। সে ওই অটো থেকে তোলা তুলতে গেছিল, তোলার সময় ধরা পড়েছে। কারণ শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন যে অটো টোটো কোনো জায়গা থেকে আর তোলা আদায় করা যাবে না। এমনকি এই যে সরকারি প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন তাদের কাছ থেকে যে সমস্ত তৃণমূল নেতা এই কাটমানি নিয়েছেন, টাকা নিয়েছেন, তাদের নামেও এখন অভিযোগ করা যাবে। তার জন্য প্রমাণ লাগবে কি? ব্যাংক থেকে সেই নেতার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই প্রমাণ, অথবা পেটিএমের মাধ্যমে টাকা গেছে সেই প্রমাণ দিলেও হবে। শুধু তাই নয়, যে সমস্ত পুলিশ অফিসার বিজেপি কর্মীদের বিনা কারণে থানায় নিয়ে 3 দিন 4 দিন রেখে পিটিয়েছেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে। ফলে কি, যারা এতদিন হিন্দুদের ওপরে সন্ত্রাস চালিয়েছে তাদের কিন্তু এবার বিপদ আছে। আর একটা কথা বলবো, সেটা শুধু গান্ধীগিরিতে হবে না, ছাড় দিলে হবে না, তারা যাতে আগামী দিনে আর কোনো রকম সন্ত্রাস করতে না পারে তার ব্যবস্থাও রাখতে হবে। যেটা দলীয় স্তরে সেটা কিভাবে রাখবে আমি জানি না, কিন্তু প্রশাসনকেও সেইভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তা না হলে আবার কিন্তু এরা মাথাচাড়া দিতে হবে। তাই এরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেই জন্যে কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে
ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।